মানুষ খেকো নেকড়ের আতঙ্কে ভারতের উত্তরপ্রদেশ প্রায় 2 মাস ধরে বাহরাইচ জেলার গ্রামের পর গ্রামে চলছে কয়েকটি নেকড়ের উৎপাত। আর এর সংখ্যা কত তা নিশ্চিত না হলেও এ পর্যন্ত 3টি নেকড়ের সন্ধান পেয়েছে বন বিভাগ। এর মধ্যে শিশুসহ 7 জনের প্রাণ গেছে। নেকড়ের হামলায় তোলপাড় চলছে পুরো অঞ্চলে। একযোগে অভিযানে বন ও পুলিশ বিভাগ আর সাথে সাথে জেলা প্রশাসনের জরুরি বিভাগও আছে। রাতের পর রাত নির্ঘুম গ্রামবাসীও যোগ দিয়েছে নেকড়ে ধরার মিশনে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি। এই ঝাঁঝ সেই ঝাঁঝ। মাঠ জুড়ে ছুটছে দ্রুতগামী নেকড়ে। ড্রোন ফুটেজে ধরা পড়েছে গতিবিধি। এ দৃশ্য উত্তরপ্রদেশের এক গ্রামের। প্রায় 2 মাস আগে বাহরাইচে শনাক্ত হয় প্রাণীটি। এরপর থেকেই ঘুরে বেড়াচ্ছে একের পর এক গ্রামে। এরই মধ্যে প্রাণ নিয়েছে শিশুসহ 7 জনের। প্রিয়জনকে হারানোর শোক পরিবারগুলোতে। মেগাফোনের সচেতনতামূলক ঘোষণা, যাতে শিশুদের একা কোথাও ছাড়া না হয়। মাঠে গেলে অবলম্বন করতে হবে সাবধানতা। যত দূর সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ কর্তৃপক্ষের। আমরা যখনই ঘর থেকে বের হই দল বেঁধে বের হই। বিশেষ করে রাতে একা কোথাও যাই না, কারণ রাতের দিকে হামলার বেশ কয়েকটি ঘটনা হয়েছে। চলছে নেকড়ের সন্ধানে অভিযান। কড়া পাহারায় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। কাদামাটিতে পাওয়া গেছে নেকড়ের পায়ের চিহ্ন। তা অনুসরণ করেই এগিয়ে চলছে অনুসন্ধানকারীরা। ড্রোন ব্যবহার করে নেকড়েগুলো শনাক্তের চেষ্টা করছি। আমরা চাই জীবিত ধরা পড়ুক। এখানে এসেছি বাসিন্দাদের সচেতন করতে। যে কোনোভাবে হোক এখানকার মানুষদের বাঁচাতে হবে। গ্রামবাসীও নেমেছে অভিযানে। মাহাসির বিধায়ক সুরেশ্বর সিং নিজেই নেমে পড়েছেন বন্দুক হাতে। আগে 5 কিলোমিটার এলাকার মধ্যেই ঘুরেছে, এখন মনে হচ্ছে 20-22 কিলোমিটার এগিয়ে গেছে। পায়ের চিহ্ন পেয়েছি। আমাদের টিম অনুসন্ধান করছে। আশা করছি ধরা পড়বে। সবাই চেষ্টা করে যাচ্ছে। বাহরাইচের অন্তত 30টি গ্রামের মানুষের ঘুম কেড়ে নিয়েছে এই নেকড়ে। দিনের বেলাতেও ঘরবন্দি শিশুরা, যেতে পারছে না স্কুলেও। ড্রোন ব্যবহার করে নজরদারির চেষ্টা। জাল দিয়ে পেতে রাখা হয়েছে ফাঁদ, তৈরি আছে খাঁচা। তবে এত কিছু করেও ধরা যাচ্ছে না নেকড়ে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।